ঠাকুর সন্ধ্যা হয়ে গেছে, যেতে পারছি না। কেন? পায়ে লেগেছে, হাঁটতে পারছি না। ভগবান রামচন্দ্র বলে তাহলে তোকে কাঁধে করে দিয়ে আসি। গুহক বলে তাহলে তো ভালোই হয়। গুহক জানে তুমি দিতে গেলেই মাকে ডেকে তোমাকে দেখিয়ে দেবো। রামচন্দ্র মনে মনে ভাবছে গুহক রে, তোকে যদি কাঁধে তুলতে পারি আমারও ভালো হয়। কেন? সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিলি, আজকে যদি তোকে একবার কাঁধে তুলতে পারি ও গুহক রে, কি করবো জানিস? নয়ন জলে ধোয়াইব, আমি নয়ন জলে চরণ ধোয়াইব, তোর সেদিনের ঋণ শোধ করিব। গুহক নয়ন জলে চরণ ধোয়াইব, সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে চরণ ধোয়াইব। ওঠ ওঠ, কাঁধে ওঠ। গুহক বলছে কি করে উঠবো? কেন? পিঠে পা দিয়ে? না না, অপরাধ হয়ে যাবে, ওইভাবে আমি উঠবো না। তাহলে আমি ওই গাছের ডালটাই উঠছি, তুমি নিচে গিয়ে দাঁড়াবে, আমি ঝুপ করে তোমার কাঁধে বসে পড়বো। হ্যাঁ রে গুহক, তুই যে বললি তোর পায়ে ব্যথা, তাহলে উঠবি কি করে? গাছে উঠতে পারবো, হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবো না। ভগবান বললেন আমি বুঝে গেছি, ঠিক আছে ওঠ। গুহক গাছের ডালে উঠলেন, রামচন্দ্র গিয়ে নিচে দাঁড়ালেন। গুহক রামচন্দ্রের দুদিকে পা দিয়ে বসলেন কাঁধে। রামচন্দ্রের মাথাটা ধরেছে, আর রামচন্দ্র ভক্তের চরণটা বুকে ধরে নিয়ে যাচ্ছে। খানিকটা গিয়ে গুহক বলছে ও ঠাকুর, কি আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমাকে বইতে পারছো না, ভারী লাগছে তোমার। তুই কি করে বুঝলি? ও মা, তুমি তো কাঁদছো, কষ্ট হচ্ছে বলেই তো চোখ থেকে জল পড়ছে। টপ টপ করে তোমার চোখ থেকে জল আমার পায়ে পড়ছে, আমি সব বুঝতে পারছি। তুমি নামিয়ে দাও, তুমি আমায় বইতে পারছো না। রামচন্দ্র বললে গুহক রে, আমি কাঁদছি কেন জানিস? কেন? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ভিগুমুনি গো, তুমি আমায় একটা আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন ভক্তের চরণ বুকে পাই গো, বুকে পাই গো। ভগবান ভেবেছিলাম রামচন্দ্র অবতারে বুঝি ভক্তের চরণ আর পাওয়াই হবে না, পাওয়াই হবে না, কিন্তু আজকে তোর চরণটা বুকে ধরে আমার তাপিক পরাণ শীতল হলো, শীতল ঘন বলি ভক্ত চরণ বক্ষে ধরে তাপিক পড়া শীতল হলো, ভক্ত চরণ বক্ষে ধরে তাপি পরাণ শীতল ঘন। জনমে জনমে বন্ধু হবি, এই জনমে জনম বন্ধু হবি, তোর রাঙা চরণ আমায় দিবি, জনমে জনমে বন্ধু হবি, রাঙা চরণ বক্ষে দিবি, জনমে জনমে বন্ধু হবি। কিরে গুহক, আর কতটা? এসে গেছি। মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিতে, সহিতে শবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, নগরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, হিয়া ধরি রহে চমকিতে। গুহা কোথায় উঠেছিস? গুহক ঝাঁপ দিয়ে নেমেছে। লাগে না তো? না ঠাকুর, পায়ের ব্যথা সেরে গেছে। ঠিক আছে। শবরী মা করজোড় করে বলছে, প্রভু যদি কৃপা করে এলে একটু ভেতরে চলো, ঘরের সামনে থেকে কাউকে ফিরে যেতে নেই, প্রভু একটু চলো, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করি এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে, আমি নয়ন
বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে। যদি কৃপা করে এলেন প্রভু দক্ষিণের দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। নাম আমি যাব না কেন? আমরা জাতিতে চণ্ডাল বলে। শোনো প্রভু, জাতিতে চণ্ডাল তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব। ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না মা। কেন হবে না? আমার পিতা দশরথ আদেশ করে দিয়েছে, মাঠে আসার সময়, বনে আসার সময় বাবা বলে দিয়েছে, রাম বাবা কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। তোমার ঘরেও ঢুকবো না, তোমার ফলও খাবো না। সবরী মা বলছে, অনেক আশা করে ফলটা রেখেছিলাম তোমার জন্যে। ঠিক আছে মা, তোমার ফল খাওয়াবার যখন এত ইচ্ছা, আগত দাপর লীলায় তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে। যমুনা পার হয়ে তুমি বৃন্দাবনে ফল বেচতে আসবে। কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব সেদিন ফল চেয়ে খাবো। সেদিন ব্রজেন্দ্র নন্দন হব। তুমি যত খুশি ফল খাইয়ে দিও, ব্রজেন্দ্র নন্দন, ফল খাইয়ে দিও। ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। হিসাবটা রাখবেন। সত্যযুগে চন্দ্রকান্ত হেমকান্তা, দাপরে তেতায় সবর সবরী, দাপরে কিরাত কিরিতানি, মানে বেদ আর বেধিনী। বেদের কাজ কি? শিকার করা। বেদ অন্ধ হয়ে গেল, তখন ওই বেধিনী করে কি, মথুরা থেকে 5 কোষ মানে 15 কিলোমিটার দূরে যমদানগর। মথুরায় গেলে একবার ঘুরে আসবে যমদানগর, আজও প্রসিদ্ধ। কি করবে? স্বামী অন্ধ হয়ে গেল। অন্ধ হওয়ার কারণ আছে, সে এখন আর বলা যাবে না। এখনো খুব সংক্ষেপে বলি, বৃন্দাবনের নিয়ম হচ্ছে, রাধা গোবিন্দ যুগলে থাকলে 2টি পাখি আছে, তারা দুজনে স্বামী স্ত্রী মিলিত হয় না, রেসপেক্ট করে, সম্মান করে। এইবার যখনই যুগল সকালে ভেঙে যায়, পাখি দুটো সকালবেলা স্বামী স্ত্রীতে একসঙ্গে মিলিত হয়। সেই সুযোগে ব্যাধ করলো কি, পুরুষ পাখিটাকে মেরে দিল। যখনই পুরুষ পাখিটাকে মেরে দিল, তখন স্ত্রী পাখি অভিশাপ দিল, শোনে ব্যাধ, তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে। ব্যাধ অন্ধ হয়ে গেল। তখন বেদিনী ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে বৃন্দাবনে বিক্রি করে, যা পয়সা পায় এনে সংসার চালায়। ছুপা রে, यहाँ से आओ लला, ढूंढते रे अखिया उसे कहो, जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो है रे, कृष्ण कन्हैया, क्या करिए यशोदा मैया। হাসির কি আছে? এটা করতে নেই আগে ছেলেদেরকে, তারপরে কোমরে খেজুর পাতা বেঁধে দেয়। কেন? এই কেন এটা দিলে? এক লাতা থুতু দিলে কেন গলায়? तू है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाऊं। धूप जगत है ममता है छाया, क्या करे जसोदा मन। मैया रे মা গোপালকে খাইয়ে উঠোনে ছেড়ে দিয়ে বললে, কানু এইদিকে ধানগুলো মেলা রইলো, তুই এদিকটায় খেলবি, আর ঘুঘু পাখি এলে তাড়িয়ে দিবি যেন ধান না ছড়ায়।
আঙ্গিনার মাঝে আমার মাঝে আমার খেলা কর বাপে কানাই, খেলা তোর বাপ কানা কে দোলারে মনি আমার, আমি রন্ধন করতে যা, আমি রন্ধন করতে এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, অতি কৌতূহলে। ও মায়েরা, তাহলে কৃষ্ণ খেলছে, কেমন খেলা খেলছে দেখুন। হামাগুড়ি দিয়ে, যেই মা চলে গেছে হামাগুড়ি দিয়ে ধানের মাঝে গিয়ে বসেছে, 2 মুঠ করে ধান নিচ্ছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। এটা কি খেলা? বৃষ্টি পড়ছে, ওই ধানগুলো মাথায় পড়ছে না, মনে হচ্ছে বৃষ্টির মতো পড়ছে। ঠিক এমতো সময় ওই পাড়ায় পাড়ায় হকার্স আছে না, হকার্স, হকার্স বোঝেন তো? ওই যে পানিপুরি, তারপরে পপকর্ন, তারপরে তুলোর মতো দেখতে, বলো না কি বলে, হাওয়াই মিঠাই, যাই ওর হাওয়াই মিঠাই, ওইগুলো বেচতে আসে, ফল ঝাঁকাই করে নিয়ে আসে। তো হাঁক দিয়েছে এক ফেরিওয়ালা, ফল বিক্রি করতে যাচ্ছে, ও হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? ফল চাই, ফল, ভালো মিষ্টি ফল আছে গো। কি গো, মিষ্টি ফল আছে, কেউ ফল নেবে? সুন্দর ফল, এইভাবে হাঁকে না? এই কিরকম হাঁকে রে? হ্যাঁ হ্যাঁ, এ ফল বেচতো আগে, দূর থেকে ডাক, ফল নেবে নাকি গো? তারা বাচ্চা উঠে পড়বে তো, বলছে ওই জন্যই তো ওইভাবে হাঁকতে। ভগবান খেলছে আর ওই ফলবালি ফল বেচতে যাচ্ছে। চলুন কি মজার ব্যাপার দেখুন। একটা ছোট্ট গান শোনাই, গানটা কীর্তনের একটি প্রাসঙ্গিক তাল, তবে ছোট্ট একটি তাল, কীর্তনে প্রসিদ্ধ। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে আগামরি রে, আইলা সে হো ফল বেচিবা আরে। ও তো হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো, ফল নেবে। এই পাড়ায় সব বাচ্চা বাচ্চা ছেলেটা তো ছুটাছুটি ফেলে দিয়েছে, ফল লেহ, ফল লেহ, ডাকে পুনঃ পুনঃ সে হো, ফল লেহ, ডাকে পুনঃ পুনঃ সে ছাকা নামাইল নন্দের দুয়ারে, ফলের ঝাঁকা নামাইল নন্দের দুয়ারে। ওমা মা, ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও না। বাচ্চারা করে না, তাড়াতাড়ি পয়সা দাও বলে দিলাম, নালে আলমারির কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো, পয়সা দাও না। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরা। প্রথম যে ছোট্ট গানটি শোনালাম ওটাকে বলা হয় 10 খুশি। এখন যে গানটি শোনাচ্ছি কীর্তনের একটি প্রাসঙ্গিক তাল, ছোট দোটুকি। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরা ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে, ওগো দেখে কৃষ্ণ মনের হরিষে। খেলা বন্ধ করে দিয়েছে, আর ধান খেলছে না, হাত চাত ঝেড়ে এবার উঠে পড়েছে। গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, হাত পাতে ফল হারিণীর কাছে কাছে গো, হাত পাতে ফল হারিণীর কাছে কাছে গো। কথা তো ভালো ফোটে নে, তত করে বলছে ছোট্ট কৃষ্ণ, একটা ফল তাও না, আমায় একটা ফল
একটা ফল তাও না, আমায় একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেতে গো একটা ফল তাও না, আমার বড় ক্ষুধা লেগেছে গো, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, আমার বড় ক্ষুধা, সইতে নারী আমার বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। একটা ফল দাও না। ও মায়েরা, এইখান থেকে এবার মন দিন, যিনি জগতের ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছা ব্যতীত দিনরাত হয় না, যার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না, সেই ভগবান সামান্য একজন ভদ্র মহিলার কাছে ফল ভিক্ষা চাইছে, এটা মেনে নেওয়া যাবে? ভগবানকে কি খেতে দিইনি আমরা? কি গো, কত কিছু খেতে দিই, ক্ষীর সর ছানা মাখন, এখন আবার জন্মাষ্টমী হলে কত রকমের নাড়ু, ঝাল নাড়ু, তিল নাড়ু, ডাল নাড়ু, হ্যাঁ কত কিছু খেতে। কিছু মনে করো না, ভগবানকে আমরা দিই বটে, কিন্তু যদি দুটো মাল দিই 10টা চাই। কি সত্যি না মিথ্যে? প্রমাণ আছে আমার কাছে তো। দুর্গাপুজোর অষ্টমীর দিনে একটা শাড়ি যারা পুজো দেয়, একটা আলতা, একটা সিঁদুর আর একটা দুটো কি তিনটে ফল নিয়ে গেল, মাকে দিয়ে দিল, দিয়ে এই ফুলটা নিয়ে শুরু করলো, মা কি বলে, কি চায় মায়ের কাছে? আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোত্তৎ করে দেবী জয়ং দেবী নমস্তুতে। এইবার হিসাব লেখো, খাতা পেন না, আলতা, সিঁদুর, শাড়ি আর তিনটে কি চারটে ফল, কি কি চাইলো? এবার চাওয়াটা দেখো, আয়ু দাও, যশ দাও, বাড়ির সবাই যেন বলে এই বইয়ের মতো বউ হয়নি। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমারও ভাগ্য, খারাপ না এটা? তুমি যেমন 10 হাত দিয়ে ওষুধ দিয়ে বিনাশ করেছো, আমি যেন 10 হাত দিয়ে সংসারের সব কাজ করে নাম কিনে ফেলতে পারি। বাকিটা বলবো নি, গালাগালি দেবে তুমি। ভাগ্যং ভগবতী দেবী পুত্রাং দেহি, তাহলে কি দাঁড়ালো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। হ্যাঁ, হাসছো, নিজেরা গান্ডে পেন্ডে গিলবে, আর ভগবানকে এইটুকু থালায় দুটো করে নকল দানা দেবে। আচ্ছা, তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে তোকে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা হয়তো আপনাকে দিয়ে দেবে, কিন্তু এমন একটা নকল দানা দেবে না, ব্যাস ওতেই জাম। এটা মাথায় রেখো। কেন? এটা কলির জীবের ভালোবাসা। নিজেরা থাকবো মজাক করা, এসি লাগানো, পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বলবো কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলো যায় না রে বলা। বলো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমায় করে ফাঁকা। লটারিতে কেউ বাবাই লক্ষ লক্ষ টাকা, কেউ বাবা পেরে জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ূর লীলার ছল, এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ূর লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরিব হরিব। তাহলে বুঝে নেওয়া গেল। এবার ভাবুন, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সামান্য এক ভদ্র মহিলার কাছে কি হাত পাচ্ছে?
কেন? চলুন শ্রীমদ্ ভাগবত কি বলছে এবার শুনুন। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরা করিতে পুরা হাত পাতি ফল মাগে ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? শুনুন তাহলে সেই কাহিনী। চন্দ্রকান্ত নামে ধার্মিক চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজন চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। রাজার নাম কি বললাম? চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্রবংশের রাজা, মৌর্য, আর্যগুপ্ত মৌর্য চন্দ্রবংশের রাজা। এবার বলি মা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। সব থাকবে, শান্তি পাবে না। কেন? দেখবেন কারো কর্তা হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। কারো আবার দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, কর্তা সন্ধ্যা হলেই তাস পিটতে ভালোবাসে। এই দুজন যদি এক পথের হয় তাহলে সংসারে অশান্তিটা কম হয়। এদের এখন দুজনে অশান্তি বেঁধেছে। রাজা চন্দ্রকান্ত, স্ত্রীর নাম কি বললাম? স্ত্রীর নাম কি বললাম? শোনেননি? ও বলা হয়নি। হেমকান্তা স্ত্রীতা নিতাই গৌরী হরি 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 বল, হরি 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 বল। অতি গুণবতী ত্রিভুবনে তার মত নাহি পাবে সতী তোমরা, নাহি পাবে সতী তোমরা। নাহি পাবে সতী। দুজনে ঝগড়া বেঁধেছে, তুমুল ঝগড়া। কারণ নারী, কিছু মনে করবেন না, নারী হচ্ছে তিনটে নাম হয়, জানেন? এটাও জানেন না, বিয়ে করতে হয়, করে ফেলেছে। এই বিয়ের পর নারীর প্রথম নাম কি হয় এটাও বলতে পারবেন? ওদের বাড়িতে নতুন নতুন বউ এসছে গো। তাহলে ফার্স্ট নেম নতুন বউ। কিছুদিন পরে দেখবেন পাড়ায় আলোচনা হবে অমুকের স্ত্রীটা ভালো। তাহলে প্রথম হলো বউ, দ্বিতীয় স্ত্রী, আর তৃতীয় যেটা হয় জীবনেও হবে না, সহধর্মিনী। কারণ নারী তো দুই গতি, সামঞ্জস্য অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় 15,000 টাকা, ও 15,000 টাকাতে সংসার মেনটেন্স করবে, এটা সামঞ্জস্য নারী। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 15, ওর খরচা 25, বাকি 10 কোথা থেকে আসবে? ওই গ্রাম বাংলায় বন্ধন লোন আছে, নিয়ে বুঝলে না? গ্রুপ লোন, গ্রুপ লোন না তোমাদের দিকে নেই? আরে নিয়ে নে না, তারপর চাইতেলে মাঠে গিয়ে বসে। এটা অসামঞ্জস্য নারী। তবে বউ হয়েও না, পারলে স্ত্রী হয়েও। সহধর্মিনী তো হওয়া যাবে না সহজে।
ওটা অনেক কাঠখড় পোড়াতে হয়। বউ হতে যেও না। কেন? বউ হচ্ছে অ্যাটেম বোমের মতো, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই ভালো সংসার করছে, এই বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেনো না, আমি বুড়ো বুড়ি রান্না করে করে কালো হয়ে যাচ্ছি, এর নাম বউ। আর স্ত্রী, শোনো, তোমাকে কিছু চিন্তা করতে হবে না। বাবা মাকে দেখা, ছেলে মেয়ে দেখা, রেশন তোলা, বাজার করা সব আমি একা সামলে নেবো। তুমি শুধু প্রতিদিন কাজ থেকে ফিরে সন্ধেবেলা আমার হাতে টাকাটা দিয়ে দেবে। এই যে এর নাম স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে সিধে করে দেবে। তবে কিছু হোক না হোক সংসারটাকে গুছিয়ে ফেলবে, এর নাম স্ত্রী। ভক্তমণ্ডলী দুজনে ঝগড়া বেঁধেছে রাজা আর রানী, কি নিয়ে? কোটি কোটি সম্পত্তি, কিন্তু ভগবান একটা সন্তান দেয়। সমস্যা। এ বলছে তোমার দোষ, ও বলছে তোমার। কি কি ভুল করে যে তোমাকে বিয়ে করেছিলাম গো। আচ্ছা, সত্যি কি পুরুষ নারীকে বিয়ে করে? করে? মিথ্যে কথা। আমি প্রমাণ একদম ঝুলি করে নিয়ে এসেছি, ঢেলে দেবো এক্ষুনি। খালি রাত হয়ে যাচ্ছে তো, আর সব ঘুমিয়ে যাবে, ওই জন্য বলবো। ও মায়েরা, তাহলে চলুন বিয়ে কে কাকে করছে একটু দেখ। এটা ঠিক, বিয়ের দিনে ছেলেদের একটা আলাদা ভাব থাকে, ছাতি একবারে 56, ও মা, ধুতি পাঞ্জাবি পরে, তারপর পায়ে একটা নাগড়া জুতো, সবই ঠিক আছে। এই মাথায় টুপুরটা পরার কি দরকার ছিল? টুপুরটা যদিও পড়লি, শালা উপর থেকে ঝাঁটকাটিটা খুলে দে। মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যায়, তার মানে কি? ওটাই তো ব্যাপার, সিমটম। ওটাই জানিয়ে দেয়া হলো, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ। এইবার চলুন, ছেলেটা গিয়ে যে জায়গাটায় দাঁড়ায়, কি তলা বলে? মুখস্থ করে ফেলেছে। এইবার মেয়েটাকে তো পিড়েতে করে কোলে করে নিয়ে এলো। কি ওই কি পাতা বলো? পান পাতা চাপা দিয়ে। এসেই কবার ঘুরে 7 বার ঘোরার পর কে ঘুরলো? মেয়েটা। পান পাতা খুলে প্রথম কে মুখটা দেখলো? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দিল? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাতটা আগে দেয়া হলো? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে গেছিল? মেয়েটা। বিয়ে করলো কেটা? আমার যদিও প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে 7 বার ঘোরানোর কি দরকার ছিল? কি হালকা হলে তবু ঠিক আছে। পাঁচবার ঘোরালে হতো নি? এক্ষুনি মায়েরা বলবে তুমি জানো নি বাবা 7 পাকে বাঁধা। কি বেঁধেছে? পুরুষরাও মন দিয়ে কথাটা শুনে নাও। পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ, না। এই জন্য 7টা পাক দেয়া হয়। ভালো করে বুঝে নাও, নারী 24 ঘন্টায় 8টা কাল হয়। 24 ঘন্টা 8টা কাল। একটা কাল নারী নিজে থাকবে স্বাধীন, বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। কিরকম? 7টা পাক কিসের জন্য গুনে নাও? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে মাতৃ জননী, ধ্যানে জ্ঞানে মাতৃ জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলে? সোহাগে ভগিনী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী। যখন খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী। যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী।
তবে এখন উল্টে গেছে মাসি। আচ্ছা দেয় তেল বলছে না। বাদী বিপক্ষ কখন হয়? বিপক্ষ এটা সহজে হয়নি, খুব কম হয়। বৌদি কি দাদাকে দেখলাম তেঁতুল তলায় ঝুমার মায়ের সঙ্গে গল্প করছে, এইটা বলে দিয়ে তুমি খালি চলে যাও, এবার দেখো কি তেলে বেগুনে লাগা। এই যে তত্ত্বটা বললাম সাত পাকের, এটা বাহ্যিক তত্ত্ব। প্রকৃত অন্তর তত্ত্বটা কি শুনুন তাহলে বলি। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিবে বলো তা, বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল তাই। 7 দিনে গড়িল তা। একটা পুরুষ তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যতবার তৈরি করে ততবার ভেঙে পড়ে। 7 দিন ধরে কেন তৈরি করলো? 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। 7-এর তত্ত্ব কি ছোটবেলায় পড়নি? 1 চন্দ্র 2 পক্ষ, 7-এ 7টা সমুদ্র কি কি আর হবে না? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র থেকে 7 কলসি জল নিয়ে এলো, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলে? 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দিতে হবে। এই তোমাদের এদিকে। এবার পুরুষরা বুঝে নাও, কলসি জল নারীর ভেতর আছে। 7 কলসি। যে কোনো কেসে নারী যখনই দেখবে আর কোনো রাস্তা নেই, এবার ও জল ঢালবে। হ্যাঁ, সব সময় নারী জল ঢেলে জিতবে কি? মিলিয়ে নিও। ও যখনই হাতে দেখলো আর কোনো অস্ত্র নেই, একে আটকাবার, এবার জল ঢালবে। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, যার জন্য 7 পাক। তাহলে বিয়েটা কে কাকে করলো বুঝে নয়। তাই শোনো, তোমার অনেক জন্মের পাপ ছিল, তাই তুমি সন্তানের মা হতে পারো। রাজা রানীকে বলছে, রানী বলছে অসুবিধা আছে, তোমার পাপ ছিল, তুমি বাপ হতে পারো। বেঁধেছে ঝগড়া, এখন কি মীমাংসা হবে? শোনো, আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে, এটা তো জানেন নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না? না, এটাও জানেন না? ও ইউটিউব থেকে শুনে নেব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের সব বলতে গেলে রাত ফুরিয়ে যায়। ও হ্যাঁ, 25 বছর পরে দেখা বলে বলছে একদিন তো হবে। ভাবুন, কার্তিক মাস থেকে শুরু হয়েছে। কার্তিক মাস, কার্তিক অজ্ঞানে আশপাশটায় গিয়েছি। পৌষ মাসটা টোটাল বাইরে গিয়েছি, আসাম, শিলং, মেঘালয়, আপনার কুচবিহারই গেছি 4 ওই ঠান্ডায় পৌষ মাসে। তাহলে সেই থেকে এখনো চলছে, এখনো 2-3 মাস চালাতে হবে। এই তো চেহারা, হাড় বেরিয়ে গেছে 1 কুইন্টাল। অত খাটলে কি করে হয়? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শুধু শ্লোকটা বলে দিচ্ছি, বুঝে নিন। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা অযুদদ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষুঘাতক মানকটিনী সন্তান অষ্টমে বজ্রঘাতক অপারে কুষ্ঠমে বচ ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। বুঝতে পারলেন? মাথার ওপর দিয়ে গেছে। এ তো আড়ে গেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা ভাবি মরে গেলেই সব শেষ, মরে গেলে শুরু। আপনি জীবনেও মরবেন না, শুধু দেহ চেঞ্জ হবে, ভেতরের সব একই থাকবে।
এবার বলি আর একটা মিথ্যে কথা সবাই বলি, খালি হাতে এসেছি। বলনি খালি হাতে যাব, সব মিথ্যে কথা। যখন বাচ্চা জন্মায় মায়েরা তো ভালো বলতে পারবে হাত দুটো কেমন থাকে, মাল দু হাতে ধরে রেখেছে। কি স্বীকৃতি কর্মফল। আসার সময় দুটো জিনিস নিয়ে আসতে হয়, স্বীকৃতি কর্মফল। যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হবে, পাপ পুণ্য কর্মফল স্বীকৃতি। যেতে কদিন লাগে? 16 দিন। 17 নম্বরে গিয়ে ভবনদী, 17 দিনের দিন ভবনদী পার হবে। সে যত মহাপাপী হোক ভবনদী পার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এপারে দুটো জিনিস জমা রাখতে হবে, চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত। দুজন বসে আছে, দুজনের কাছে দুটো জিনিস জমা থাকবে, স্বীকৃতি আর কর্মফল। এইবার চলুন, ওপারে যাওয়ার পর যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। কোনো চিন্তা নেই, ক্যামেরা চলছে, যা করছো সব ধরা পড়বে। গেলে গরম তেলের কড়াই খালি ডুবাবে আর তুলবে। কোনো চিন্তা নেই, পাপ বাপকেও ছাড়বে না। পাপের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে তীরবিদ্ধ হয়ে মরতে হলো, পাপের জন্য রামচন্দ্রকে সরজু নদীতে সুসাইড করতে হলো, পাপের জন্য গান্ধারীর 100 সন্তান মরে গেল, পাপের জন্য গঙ্গাপুত্র ভীষ্ম 56 দিন। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। ক্যামেরা চলছে, ছবি হচ্ছে, নিশ্চিন্তে থাকো। এইবার চলুন, ওপারে গেলে শাস্তি হলো, শাস্তির পর আপনাকে জন্ম দেবে। কি জন্ম হবে? আগের কর্ম অনুসারে একটা জন্ম পাবে। 2-5টা বলছি, মনে রাখুন কোন কর্ম করলে কি জন্ম হয়। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বাঘ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বাঘ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, সুগন্ধি তেল যে বা অপহরণ করে। ছুঁচো জন্ম পায় মরণের পরে। ওগো ছুঁচো জন্ম পায় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ওগো পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। কর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, খারাপ বলবো? বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। 21 দিনে যত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙছি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাত আর পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে। গিরগিটি হতে হয় 4 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 4 জন্ম ধরে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, বলি উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে।
শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক বাকি হতে হয় 3 জন্ম ধরে, শালিক বাকি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, করে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। ওগো কোনো ব্যাঙ হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, ভয় শতন পাপে পদম নাস্তি। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি, ঠাকুর মন্দিরে পা লেগে গেল, পরে বুঝবে। 100 হয়ে গেলে এক সাইড লক করে দেবে। শতন পাপে পদং নাস্তি, সহস্র পাপ বর্ধকা। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে বোবা হবে। কি ধরনের পাপ? গালাগালি দেওয়া, মিথ্যা কথা বলা, কলির সব থেকে মহাপাপ। হরিনাম বলবেন, শুধু আন কথা। হ্যাঁ? এই তো এত বড় আসর, এত সুন্দর ব্যবস্থা, এত ভালো প্যান্ডেল, জগৎ কিরম জানো তো? চলো একটু হরিনাম শুনতে যাও। সময় নেই, কোথায় যাচ্ছ? এত ব্যস্ত, খুব ব্যস্ত। এই শোনো না, এই তুমি এদিকে ঘটনা শুনেছো? বিজয় মাস্টার শেফালির মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। তাহলে বসতে হবে, নাহলে বলা যাবে না। এবার বসবে, বুঝলে জগৎটা কোথায়? আন কথা শোনার মানুষ বেশি, ভালো কথা শোনে। হরিনাম শুনতে ভালো লাগে না। সত্যি কি ভালো লাগে না? কেন ভালো লাগে না জানো? ভেতরে যদি অম্বল থাকে, গ্যাস থাকে না, রাধা বল্লভী দিলেও মুখ বেঁকে যাবে। এ একদম ভালো হয়নি আজকে জানো। আর যখন পেটে খিদে থাকবে, ওই নুন দিয়ে আলু ভাতে মেখে দিলে বউকে বলে, কি মেখেছো মাই? হাফ হাফ করে খেলে, পেটে খিদে আছে তো তখন খাবে। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কি বায় আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কত পাপ করলে বধির হবে? 10,000। 10,000 অযুতাৎ বধির আস চাইব। অযুত মানে 10,000 বধির। কেন? হরিনাম শুনবো না, দিনরাত ডিজে শুনবো। ডিজে কি? দিন রাত শুধু ডিজে শুনবো। আর ডিজে শুনে শুনে এখন হয়ে গেছে কি যে, ডাক্তারবাবু হলো কি যে, রাস্তা কিছু নেই, বন্ধ করে দেবে। সুন্দর দেখতে দেবে, অথচ সেন্টার লক করা থাকবে। রাস্তা কিছু নেই, পাপ পাপকে ছাড়বে না, এটা মাথায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, তবে কানা হয়। 1 লক্ষ পাপ পূর্ণ হলে তখনই দেখবেন অফ হয়ে যাবে স্যাটেলাইট। হ্যাঁ, মিথ্যে কত নয়। কেন? ভালো জিনিস তো দেখবো নি, খারাপের দিক। দোষ আমাদের সারা শরীরের মধ্যে কারা জানেন? এই দুটো জিনিসের জন্য মানুষের অধঃপতন। ভালো জিনিস দেখতে যাবে না, খারাপ যেখানে আছে ও শালা ছুটে চলে যাবে। কি? এটাই ধর্ম। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়। 5টা পাপ জীবনে করবেন না। নারী পুরুষ দুজনের উভয়ের কাছে আমার হাত জোড়ো করে মিনতি। কি কি 5টা পাপ? ভ্রূণ নষ্ট করা,
গর্ভপাত করানো, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। রানী, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। মাঘী পূর্ণিমা তিথিতে আমি সব দান করে দেবো প্রজাদেরকে। মন্ত্রী, ঢাডরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। কি গো জবার মা, এক্ষুনি চলে যাচ্ছ কেন? পা ছাড়াতে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যা চাইছে রাজা তাকে তাই দিচ্ছে। মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা, রজতকার চনমনি ও কি শোভা রে, জয় রে শোভার শোভা বলি হরি, রজতকার অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে পাবে। যে যাহা চায় রাজা তারে তারে, সব করিছে দান। মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারি মন। মহাদাতা সেজেছে রাজা। মন্ত্রী সব এনেছো তো? বলো কি নেবে তুমি? এই মন্ত্রী, ওকে 1 বস্তা মোহর দিয়ে দাও, শরীরটা খারাপ। হ্যাঁ, বলো, এই ওকে মন্দিরের জন্য 3 বস্তা মোহর দাও। তুমি কি নেবে? আপনার হাতি দাঁতের পালঙ্কটা দেন। এই আমার ঘুমানোর পালঙ্কটা ওকে দিয়ে দাও, ঘুমিয়ে মাছুক। তোমার কি চাই? রাজামশাই আমাকে বস্ত্র দেবেন। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। যে যা চাইছে রাজা আপন মনে তাকে তাই দান করে দিচ্ছে। বেশ চাষা, তুমি কি নেবে? 10 বিঘে জমি। হ্যাঁ, 10 বিঘে। মন্ত্রী, এ আমার সব থেকে পুরনো চাষা, গরিব হয় কিন্তু মনটা ভালো। একে তুমি জমির ধারে নিয়ে যাও, শুলো একটা তৈরি করে হাতে দিয়ে দাও। ও যতটা জমি দরকার ওকে ততটাই দিয়ে দাও। যা যা। আর ভালো 2টো হালের গরু দেখে ওকে হাল শুদ্ধ সব বেঁধে দিয়ে দাও। জীবনটাও হাল করে করেই কাটিয়ে দেবে। মন্ত্রী তো চালাক, মন্ত্রী নিয়ে গেছে জমির ধারে, শুলোটা হাতে দিয়ে দিয়েছে। মন্ত্রী ঘোড়ায় যাচ্ছে আর সে তো বেচারি পায়ে হেঁটে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে আর কি হবে জমি, তুমি তো কবে আর ভোগ করবে? 2 দিন পরে তো। রাজা বলেছে যতটা ইচ্ছা নেবো। আরে আমি নাই ভোগ করি, আমার নাতি পুতিরা তো ভোগ করি। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমেছে, ও চাষা ওঠো, খুঁটি পোঁতো, কে আর পুঁতবে? চাষা হরিবল হয়ে আছে। ও যা মুখ থুবড়ে পড়েছে আর এপার বাংলায় নেই, ওপার বাংলায় চলে গেছে।
মন্ত্রী ফিরে এলো। রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলে, মন্ত্রী তুমি দান দিয়েছো? বলে, মহারাজ কি বলবো, দুঃখের কথা। কি হয়েছে? বলে, ইচ্ছা ছিল 35 বিঘে, উশালা পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মাইরা, আমাদের ঘরের দরজাটা কবে খুলেছিল বলতে পারবেন না? কেউ বলতে পারবে না? দরজা খোলার ডেট বলতে পারবেন না? না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার ডেটটা বলা যাবে না, বাদ দিয়ে দাও। বন্ধের ডেটটা তো বলতে পারবে। আরে কবে ঘরের দরজা বন্ধ হবে এটা বলতে পারবে না? কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল এই জমির মালিক তুমি নয়। এই ঘরটা ভাড়াটিয়া ঘর, ভাড়াটে ঘর, ভাড়াটে ঘর, বুঝো? হ্যাঁ, কলকাতায় যদি কেউ থাকে আত্মীয় ভাড়া বাড়িতে, একবার ফোন করে জেনে নিও। মাসের 5 তারিখ হলে কেউ ভাড়া চাইবে না, বাথরুমে জল বন্ধ হয়ে যাবে। ঘরে সুইচ মারবে, লাইট জ্বলছে না। বাবু লাইট জ্বলছে না। ভাড়া দিয়ে যাবেন, তবু লাইন দেওয়া হবে। বাবু বাথরুমে জল পড়ছে না। ভাড়া পেমেন্ট করবে। একই সিস্টেম, এটা ভাড়াটে ঘর। যদি ওই যে বলল ভাড়া না সবসময় দাও, গুনগুন গুনগুন করে ভাড়া না দিলে হঠাৎ দেখবে স্যাটেলাইট অফ হয়ে গেছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে যায়, কিডনি ড্যামেজ। সিস্টেম ভাড়া না মেটালেই গেল, এটা মাথায় রাখলেই হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মন্ত্রী সবাই দান পেয়েছে, এবার দানব্রত যজ্ঞ আমি শেষ করব। রাজা তুলসী পাতা গঙ্গা জল হাতে নিয়ে এইবার দানব্রত যজ্ঞ শেষ করবে নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে। মন্ত্রী ছুটে এসে বললেন, মহারাজ বলো, এত প্রজা, আপনি যখন দান দিচ্ছিলেন কেউ না কেউ তারা তো বাইরে গেছিল, কেউ না কেউ তো বাকি থাকতেই পারে। তাহলে আপনি আরেকবার জেনে নিন কেউ বাকি আছে কিনা। প্রজাগণ, সকাল থেকে আজকে দানব্রত যজ্ঞ চলছে। এই যজ্ঞ চলুন, ফল কাটা বেঁচে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরা কি ফল নিবি রে, এলাম ফল বেচিতে। রাতে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার ভাই, আমার ভাই, আমার বল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। फल ले हो, फल ले हो,
ডাকে পুনো পুনো সে ফল লেহো ডাকে পুনো পুনো সে হো ফলে লেহো ডাকে পুনো পুনো সে ফল লেহো ডাকে পুনো পুনো সে হো আমার বোন একবার গেলে অমর কবে সে ফল নেবে গো এলাম ফল দেখিতে তোরাকে ফল নিবি গো এলাম ফল দেখিতে গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায় গোটি রাঙা পায় ছুটি হরি চলি যা গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায় গোটি রাঙা পায় ছুটি হরি চলে যা হাত পাতে ফল হারিণীর কাছে গো হাত পাতে ফল হারিণীর কাছে হাত পাতে ফল হারির কাছে গো হাত পাতে ফল হারির কাছে ফল নেবে গো এলাম ফল দেখিতে তোরাকে ফল নিবি গো এলাম ফল দেখিতে একটা ফল দাও না, একটা ফল দাও। ফলবালি ফল কি দেবে দেখতেই ব্যস্ত। অমর সোনার চাঁদ কি তোরে মায়ের বল বল। ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। সোনার চাঁদ কি তোর মায়ের নামে বল। আচ্ছা, একটা ফল দেবে, মায়ের নাম বল বাবার নাম বল, আমি কি তোমার থেকে এমনি ফল নেব? এমনি নেব না। ভগবান ছুটে গেলেন উঠানে। উঠানে কি ছিল মনে নেই? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনে কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। ঘর হইতে পড়িতে পড়িতে ও তার কর হইতে পড়িতে পড়িতে। ও মাইরা, আজকে শেষ তত্ত্বটা শুনে নাও। হাত থেকে ধানগুলো পড়ে যাচ্ছে আর তার উপরেই ভগবান পা তুলছে। কি হচ্ছে? ধানগুলো চিপে যাচ্ছে, তো ধানগুলো পায়ের চাপ লেগে লেগে চিপিটকের সৃষ্টি হচ্ছে। চিপিটক, চিপিটক চেনো? ছিঁড়ে ছিঁড়ে তারা কাঁদছে, গোবিন্দ আমাদের কি হবে? বলে দুঃখ করিস না, তোদের ইচ্ছা পূর্ণ করবো। বসুন্ধরা দেবী বলছে, এই যে প্রভু তুমি চাপ দিয়েছো, চাপটা সহ্য করেছে কে? আমি। তাহলে ও যদি চারা না পায় আমিও চারা না পাবো? বলে দুঃখ করিস নে, আগত কলিযুগে তুই জন্ম নিবি মাটির মালসা হয়ে কুমোরের ঘরে। তুই যাবি চিড়ে হয়ে, দুয়ের আশা পূরণ করবো। সেদিন নদিয়ায় গিয়ে গৌর হব, দুয়ের আশা পূরণ করবো। নদিয়ায় গিয়ে গৌর হব, বলে মাটির মালসায় চিড়ে খাবো। নদিয়ায় গিয়ে গৌর হব, নির্মালসায় ছিঁড়ে খাবো। নদিয়ায় গিয়ে গৌর হব। দুয়ের আশা পূরণ করবো। তোমা পড়তে পড়তে ধান আর 6টা বেঁচেছে। 6টা ধান হাতে দেখে, 6টা ধান আটকে আছে। অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল,
বীর 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 করে কি বলছে ভগবান? কি বলছে? তোমার ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে, তবেই তুমি আমায় পাবে। ছটার ছুটি ঘটবে, ওগো তবেই তুমি আমায় পাবে। যেদিন কাম কামনা দূরে যাবে, এদিন তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, সেদিন তুমি আমায় পাবে। কামনা দূরে যাবে, তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, সেদিন তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। তবেই তুমি আমায় পাবে। ছটার ছুটি ঘটবে, এই কোন ফলটা দেবো বল? তোমার যেটা খুশি সেটা দাও। ফল লইয়া ঋষিকেশ চলিলা ভাবে রাবে, ফল লইয়া ঋষিকেশ চলিলা ভাবে রাবে, ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রয়াবে। এদিকে ফল বালি মনে মনে ভাবলো আর তো চারটে ফল আছে, পাশের পাড়াটায় বিক্রি করে দিয়ে বাড়ি যাবো। ঝাঁকা নিয়ে এক পা দু পা তিন পা চলতে পারছে না, ঝাঁকা ভারী হয়ে গেছে। এ ঝাঁকা নামিয়ে বিস্ময়ে দেখে হতবাক, ফলের ঝাঁকা হইল ঝাঁকা হইল রতনে পুরিত। ফলের ঝাঁকা হইল রতনে পুরিত। এই খোকা দাঁড়া রে, দাঁড়া। আমাকে হ্যাঁ ফলটা ফেরত নেবে, আমি এখনো খাইনি। ফল দরকার নেই, আমি তোমায় ফল দিয়েছিলাম, বিনিময়ে তুমি এগুলো কি দিয়েছো? সোনা দানা মণিমাণিক্য, এসব আমার দরকার নেই। শোনো, সেদিন নর্মদা নদীর তীরে তোমার স্বামী যা যা দিয়েছিল বৈষ্ণব অপরাধের জন্য একটা দানও সেবায় লাগেনি। চেয়ে দেখো একে একে সব ফিরাইয়ে দিলাম, একে একে সব ভিড়াইয়ে দিলাম। সব ফিরে নেব না আমি এসব। একদম সোনা দানার ঝাঁকাটা ধরে যমুনার জলে আছাড় খেয়ে বললেন গোবিন্দের চরণে, তো প্রয়োজন নেই আমার সোনা দানা, দিতে যদি হয় হৃদয় আমার ভক্তি দাও, আর তোমার রাঙা রাতুল চরণে আমায় ঠাঁই দাও। তবে তারে দেখাইলা আপন স্বরূপ, ওগো তবে তারে দেখাই আপন স্বরূপ। তবে তরে দেখাইলা আপন স্বরূপ। বসুরাজ মহাভাব ওই দুই রূপ। স্বরাজ মহারাজ হয় দুই রূপ। রক্ত শনে ভগবানের মিলন হইল, রক্ত শোনে ভগবানের মিলন হইল। শোনে ভগবানের মিলন